প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মালয়েশিয়া সফরের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শাহরিয়ার তারেক। তারেক, প্রধান উপদেষ্টার আজকে আর কোনো কর্মসূচি রয়েছে কিনা, আর প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে কি? গালিব, প্রধান উপদেষ্টা আজকে মালয়েশিয়াতে যে 3 দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন, তার আজকে দ্বিতীয়তম দিন। পুরো দিনই তিনি আসলে ব্যস্ত ছিলেন। সরকার সংশ্লিষ্টদের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। তারপর ব্যবসায়ী একটি শীর্ষ সম্মেলন তিনি যোগদান করেন। সেখানে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এই মুহূর্তে তারপর আমরা জানতে পেরেছি যে তিনি যে আরও 3টি বৈঠক করেছেন। তারপর তিনি এখন আমরা যে হোটেলে আছি, ঠিক এই হোটেলে এখন তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ যারা আছে তাদের সঙ্গে তিনি বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে বলতে আমরা জানতে পেরেছি। তো আজকে রাতে এরপর এই যে প্রবাসী কমিউনিটির সঙ্গে যে বৈঠকটি হচ্ছে, এরপর আসলে প্রধান উপদেষ্টার আজকের আর কোনো কর্মসূচি নেই। তিনি আজকে হোটেলেই থাকবেন এবং সেখানে তিনি বিশ্রাম নেবেন। আগামীকালকে সকাল থেকে ওনার পরবর্তী এবং শেষ দিনের যে বৈঠক বা যে সকল আনুষ্ঠানিকতা আছে সেগুলো শুরু হবে। এখানে প্রবাসী বাংলাদেশিরা যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে আসলে আগে কথা বলা হয়েছিল। তারা যেটি বলছিলেন যে মালয়েশিয়া প্রবাসীদের যে বিভিন্ন সমস্যাগুলো আছে, এখানে গত কলিংয়ে আসা অনেক প্রবাসী বাংলাদেশি এবং পুরনো প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছেন। এই ব্যাপারটি তারা আসলে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার কথা বলছিলেন এবং প্রবাসী বাংলাদেশিরা এটাও বলছিলেন যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি করার ক্ষেত্রে বাংলাদেশের আসিয়ান অন্তর্ভুক্ত হওয়াটা খুবই জরুরি। সে ব্যাপারে আসলে তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছিলেন। সব মিলিয়ে আজকে যদিও প্রবাসী কল্যাণ এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ নজরুল, তিনি এর মধ্যে মালয়েশিয়ার সরকার প্রধানের সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন যে এখানে যারা অবৈধ আছে তাদেরকে যাতে কোনোভাবে বৈধ করা যায়। একই সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার খোলার বিষয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে আপনার নতুন করে যখন কোনো কর্মী আসবে তাদের যেন অভিবাসন ব্যয়টি কম থাকে এবং তারা যেন ন্যায্য অধিকারগুলো পায়, এসব ব্যাপারগুলো নিয়ে আসলে আলোচনা হয়েছে। সব মিলে আজকে প্রধান উপদেষ্টার যে সফর যে সূচি ছিল সেগুলো এখনই শেষ হয়ে গেছে। আর আধা ঘন্টার মধ্যে এখানে প্রধান উপদেষ্টার যে প্রেস কনফারেন্স, প্রবাস উপদেষ্টার যে থেকে একটি প্রেস কনফারেন্স হবে, সেখানে আসলে আরও বিস্তারিত আমরা জানতে পারবো। তো গালিব, এই ছিল থেকে আমার কাছে সবশেষ। মালয়েশিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক।